জিলেট 2025 আজকে আমরা আলোচনা করব 2025-এ তোমরা যে সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এবং বিএসসি ক্যান্ডিডেটরা বিটেকের ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হতে চাও তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে যে জিলেট 2025-এর পরীক্ষা হবে সেই জিলেট 2025-এর পরীক্ষাতে কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে এবং কি কি সাবজেক্ট বা সিলেবাস ফলো করে তোমাদের এই পরীক্ষাটা হবে সেই সব কিছু নিয়ে আমি কৃষ্ণ স্যার এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সবার প্রথমে বলবো তোমরা যদি জিলেটের প্রিপারেশন বাড়িতে থেকেই আজ থেকেই শুরু করতে চাইছো সেক্ষেত্রে আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা এক্ষুনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। আর হ্যাঁ, ডেসক্রিপশনে জিলেট 2025-এর যে নতুন ব্যাচ অনলাইন কোচিং ব্যাচে ভর্তির লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আজকেই তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তো দেখো, প্রথমেই আমরা জানবো যে কি কি সাবজেক্ট থাকে এবং সেই সাবজেক্ট ওয়াইজ কত নাম্বার করে থাকছে পার সাবজেক্ট ওয়াইজ। তোমরা অনেকেই হয়তো এটা জানো না যারা রানিং স্টুডেন্ট, যে আগে তো জিলেটের ডিপার্টমেন্ট ওয়াইজ কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট থাকতো, কম্পিউটার সায়েন্সের কোশ্চেন, তারপর FTPLE ইঞ্জিনিয়ারিংয়ের উপর বেস করে কোশ্চেন হতো। কিন্তু কয়েক বছর হলো, লাস্ট 2 ইয়ার্স ধরে জিলেটের যে কোশ্চেন প্যাটার্নটা বা সিলেবাস সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে। নতুন প্যাটার্ন অনুযায়ী কেমিস্ট্রি, FTPLE, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই 4টে সাবজেক্টের উপর বেস করে তোমাদের এই পরীক্ষাটা হয়ে থাকে। তো আমি তোমাদের খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করব। এই সাবজেক্টের যে সিলেবাসটা, এটা দেখো তোমরা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারে পড়ছো। ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা পড়ছো 10+2 লেভেলের থাকছে কেমিস্ট্রি, যেটা থেকে টোটাল তোমরা পাবে 25 নাম্বার। কেমিস্ট্রি থেকে টোটাল নাম্বার থাকে 25। এরপর এই নাম্বারের মধ্যেও ক্যাটাগরি ডিভাইড হয়ে যায়। আমরা এখানে আগেই লেখা আছে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। এই ক্যাটাগরি 1টা কি, ক্যাটাগরি 2 কি, এটাও ক্লিয়ার করে দেবো। তোমাদের যদি কোনো ডাউট হচ্ছে বা আজকে এই কোচিংয়ে ভর্তি কিভাবে প্রিপারেশন করবে সেটা জানতে চাইছো, ডিসপ্লে নাম্বারে তোমরা অফিস টাইমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কোচিংয়ের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে, তোমরা সেখানে আজকেই নিজেদেরকে এনরোল করতে পারো। এরপর বলে দিচ্ছি, এই যে কেমিস্ট্রি সাবজেক্ট, এই কেমিস্ট্রিটা 10+2 লেভেলের, ইভেন যেটা ফার্স্ট ইয়ারে পড়ছো সেই ফার্স্ট ইয়ারের সিলেবাসের ওপর বেস করেই পড়তে হবে। FTPLE 2 নম্বরে যেটা লেখা আছে, FTPLEটার পুরো নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এই FTPLE সাবজেক্টটা একমাত্র সাবজেক্ট যেটা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের সাথে রিলেটেড। বাকি এই 3 নম্বর এবং 4 নম্বরের সাবজেক্টটা কিন্তু তোমাদের ওই 10+2 লেভেলের কমন সাবজেক্ট। জিলেট পরীক্ষার মাধ্যমে যে বিটেকে ভর্তিটা হয় সেটাতে মাত্র 10% সিট থাকে। WBJEE, JEE মেনে তো পুরো সিটটাই 60টা বা 120টা যতগুলি সিট থাকুক না কেন পুরো সিটেই তোমরা ভর্তি হতে পারো। কিন্তু জিলেটের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। সাপোজ ধরে নাও কোনো কলেজে 60টা সিট আছে, তো তোমরা যখন ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হবে তখন কিন্তু মাত্র 10% অর্থাৎ 6টার মতো সিট থাকবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছে, হয়তো ভিডিওটার মধ্যে একটা ঝিরঝির ঝিরঝির আওয়াজ পাবে, কারণ বৃষ্টিটা পুরো পড়ছে, আমরা আওয়াজে মানে প্রচণ্ড বাইরে একটা নয়েজ আসছে। তো যাই হোক, এই ম্যাথামেটিক্স থেকে টোটাল থাকছে 50 নাম্বার। ম্যাথটা হচ্ছে বা অঙ্কর সাবজেক্টটা সব থেকে স্ট্রং সাবজেক্ট জিলেটে নাম্বার তোলার জন্য। ফিজিক্স থেকে থাকছে 35। তাহলে এই 4টে সাবজেক্ট মিলিয়ে তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে। এরপর চলে আসছি আমাদের যে MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে থাকে, সেটা কিন্তু অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়। এরপর এই ক্যাটাগরি 1টা কি আর ক্যাটাগরি 2টা কি। তো স্টুডেন্ট, তোমরা যারা প্রথমবার দেখছো, আমি আগেই বলছি কিন্তু লাস্ট কয়েক বছর ধরে 3 বছর ধরে আমি জিলেটের অনলাইনে ক্লাসেস করিয়ে আসছি। আমাদের এখান থেকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ডেডিকেটেড টিচার থাকে যারা তোমাদেরকে অনলাইনে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিংও থাকে। ক্যাটাগরি 1-এ কি আছে, ক্যাটাগরি 1-এ কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। অনেকেই জানো না যে জিলেটের ক্যাটাগরি 2তেও কি নেগেটিভ মার্কিং থাকে। জিলেট পরীক্ষায় নেগেটিভ মার্কের থাকে ঠিকই, কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র ক্যাটাগরি 1-এর কোশ্চেনের জন্য। ক্যাটাগরি 1-এর যে কোশ্চেনটা হয় সেটা পার কোশ্চেনের মান থাকে 1 নাম্বার করে। অর্থাৎ এখানে দেখো আমি লিখেছি কেমিস্ট্রিতে যে টোটাল 25 থাকছে, সেই 25-এর মধ্যে 15 × 1 অর্থাৎ 15টা কোশ্চেন থাকবে 1 নাম্বার করে, 15 নাম্বার। 5টা কোশ্চেন থাকছে 2 নাম্বারে, 5 দুগুণে 10, সব মিলিয়ে 25। বুঝতে পেরেছো? আবার ঠিক সেরকমই FTPLEর ক্ষেত্রেও 10টাই কোশ্চেন থাকে 1 নাম্বার করে, 2 নাম্বারের বা ক্যাটাগরি 2-এর কোনো প্রশ্ন কিন্তু থাকে না। আমি এখানে ছোট্ট করে লিখেছি যে ক্যাটাগরি 2-তে কিন্তু নো নেগেটিভ মার্কিং। আমরা এডুকেয়ার স্কিল একাডেমিতে আমাদের যে সমস্ত টিচাররা তোমাদের পড়ায়, ওনারা বিগত কয়েক বছর ধরে প্রিপারেশন করিয়ে আসছে। প্রত্যেকটা ক্লাসের লাইভ ক্লাস হয়, ক্লাস শেষে 24 ঘন্টার মধ্যে সেটা রেকর্ডিং এবং উইকলি সিস্টেমে আমরা মক টেস্টও কিন্তু নিয়ে থাকি। আজকেই হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপ ডাউনলোড করো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে ভর্তির লিঙ্ক আছে, ভর্তি হতে পারো।
তো এরপর আমরা চলে আসছি এফ টিপেলিটা বলে দিলাম, 10টায় প্রশ্ন থাকবে 1 নম্বরে। ম্যাথামেটিক্সটা টোটাল 50 নম্বরের হচ্ছে। ম্যাথামেটিক্সে 30টা প্রশ্ন থাকে 1 নম্বরের, 30 × 1 তাহলে 30 হচ্ছে, আর 2 নম্বরের কোশ্চেন হবে 10টা, তাহলে 20 নাম্বার হচ্ছে এখান থেকে। টোটাল 30 আর এদিকে 20, 50 মিলে যাচ্ছে 50। আর একটা সাবজেক্ট থাকছে 35-এর ফিজিক্স। তো ফিজিক্সটা কি হয়ে থাকে, 25টা প্রশ্ন তোমরা পাবে 1 নম্বরের, তাহলে 25 নাম্বার, আর 5টা পাবে 2 নম্বরের, 10 নাম্বার। তো এইটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ নাম্বারের ডিভিশন, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। এরপর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করো বা ডিসপ্লে নাম্বারে অফিস টাইমে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। তো এরপর বুঝতে পেরেছো যে 10+2 লেভেলের সাথে সাথে এই প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে। এরপর এখানে একটা জিনিস বলে রাখছি, ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ডিপার্টমেন্ট, সেটা কেমিক্যাল বলো, কম্পিউটার সায়েন্স বলো, সিভিল বলো, বা মেকানিক্যাল বা আইটি বা ফুড প্রসেসিং, প্রত্যেকটা স্টুডেন্টকেই কিন্তু এই 4টে বা দিলের 2025-এ পরীক্ষা দিতে গেলে এই সাবজেক্ট আর এই কোশ্চেন প্যাটার্ন ফলো করেই তোমাদের পরীক্ষা দিতে হবে। আমি 2024-এর পরীক্ষা শেষ হয়ে গেছে, এখনই ভিডিওটি তোমাদের জন্য দিলাম যাতে তোমরা যারা রানিং স্টুডেন্ট আছো, ইভেন যারা 3rd সেমিস্টার বা 4th সেমিস্টারে পড়ছো, তারাও যদি মনে করো এখন থেকেই নিজেকে প্রস্তুত করবে, সেক্ষেত্রে কিন্তু করতে পারো। তার কারণটা কি জানো তো, ফার্স্ট ইয়ারে সিট পাওয়াটা যতটা ইজি, সেকেন্ড ইয়ারে কিন্তু ইজি নয়। তার কারণ ল্যাটারালের সিটটা খুবই কম থাকে। তো তোমরা যারা ভর্তি হতে চাইছো, আমাদের কোচিংয়ের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ভর্তি হতে পারো। হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করো, সেখানে ডেমো ক্লাসও তোমরা পেয়ে যাবে। আর আমরা কয়েকটা ডেমো ক্লাস এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটাও তোমরা দেখে নিতে পারো। আর হ্যাঁ, 2025-এ জিলেটের সমস্ত ইনফরমেশন, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজ থেকেই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, তোমার মনে কোনো প্রশ্ন থাকলে তুমি সেটা কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখছেন, কোনো অভিভাবক দেখছেন, সেক্ষেত্রেও আপনারা আমাকে ফলো করে রাখুন পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য। তো স্টুডেন্ট, তোমরা যারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে, যদি এখনও তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।